রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেলে যৌন চাহিদা কমে যাওয়া, শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, যৌন অক্ষমতা সহ আরও অনেক সমস্যা হতে পারে। টেস্টোস্টেরন পুরুষদের প্রধান সেক্স হরমোন, যা মূলত টেস্টিস বা ওভারি থেকে উৎপন্ন হয়। এছাড়াও অল্প পরিমাণে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং মেয়েদের ওভারি থেকে এটি তৈরি হয়। একজন পুরুষের শারীরিক যে বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমরা তাকে পুরুষ হিসেবে চিহ্নিত করি, তা মূলত এই টেস্টোস্টেরন হরমোনের কারণেই হয়। টেস্টোস্টেরন হরমোনের প্রধান যে কাজটি হচ্ছে তা হচ্ছে শুক্রাণু তৈরি করা। এছাড়াও এটি বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ তৈরি করতে, হাড় এবং মাংসপেশি গঠনে, রক্ত উৎপাদনে ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্তে টেস্টোস্টেরনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেলে যৌন চাহিদা কমে যাওয়া, শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, যৌন অক্ষমতা সহ আরও অনেক সমস্যা হতে পারে। সুতরাং টেস্টোস্টেরন খুব গুরুত্বপূর্ণ একটি সেক্স হরমোন। যাই হোক, একটি বিষয় প্রায় লক্ষ্য করা যায়, কোনো কারণে যখন একজন টেস্টোস্টেরন টেস্টিং করার পরে দেখেন সেটি একটু কম, তখন উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং নিজের ইচ্ছাই হোক বা অন্য কারো পরামর্শে হোক টেস্টোস্টেরন সাপ্লিমেন্ট নিয়ে নেন, যা মোটেও উচিত নয়। কারণ এর ফলে টেস্টোস্টেরন উৎপাদনের যে স্বাভাবিক প্রক্রিয়া তা বাধাগ্রস্ত হয়, যা আপনার জন্য ভালো নয়। কারণ টেস্টোস্টেরন ওষুধ বা ইঞ্জেকশন ছাড়াও কিন্তু প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন রক্তে বৃদ্ধি করা সম্ভব। আজ আমি আপনাদের বলবো টেস্টোস্টেরন ইঞ্জেকশন বা ওষুধ ছাড়াই 5টি প্রাকৃতিক উপায়ে রক্তের টেস্টোস্টেরনের পরিমাণ আমরা বাড়াতে পারি। প্রথমত যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে পুষ্টিকর বা সুষম খাবার। এক্ষেত্রে বলতে হয় টেস্টোস্টেরন উৎপাদনে 3টি নিউট্রিয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটা হচ্ছে জিঙ্ক, অপরটি ভিটামিন ডি এবং ফ্যাট। অতএব কিছু কিছু খাবার আমাদের খুব বেশি পরিমাণে খেতে হবে। এক্ষেত্রে যে খাবারগুলো খুব বেশি বেশি খাওয়া উচিত তা হচ্ছে মটরশুঁটি, সিম, বাদাম, রঙিন শাকসবজি, ডিমের কুসুম, মাছের তেল, দুধ, ঘি বা দুগ্ধজাতীয় খাবার, রসুন, আদা, দারুচিনি, রঙিন শাকসবজি এবং কলা, ডালিম, নারকেল। এর পাশাপাশি কিছু খাবার আমাদের পরিহার করা উচিত। একটি হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, অ্যালকোহল, সিগারেট ইত্যাদি। টেস্টোস্টেরন উৎপাদনে ভিটামিন ডি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এক্ষেত্রে বলবো ভিটামিন ডি এর খুব ভালো একটা উৎস হচ্ছে সূর্যের আলো। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বলবো প্রতিদিন 15 থেকে 20 মিনিট হলেও সূর্যের আলো উপভোগ করার চেষ্টা করুন। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে তা হলো এক্সারসাইজ। এক্ষেত্রে বলা হয়ে থাকে প্রতিদিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম খুবই জরুরি। যদি প্রতিদিন সম্ভব নাও হয় তাহলে সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 দিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম করুন। তৃতীয় যে বিষয়টি হচ্ছে তা হচ্ছে পর্যাপ্ত ঘুম। এক্ষেত্রে বলা হয়ে থাকে কোয়ালিটি স্লিপটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। তবে এই নয় যে আপনি দেরি করে ঘুমিয়ে দুপুর 12টায় উঠবেন, এটা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। সেক্ষেত্রে সময় মতো ঘুমানো খুব গুরুত্বপূর্ণ।